घर ভিতরে ব্যাগ রাখতে বাড়িতে কোনি সব লোকটা হিসাবে কোটে ঠিক প্রত্যেকটা পিয়ালে ছেলে পুলিশকে পিটেছে কতবা সেবা সেই দিনে দেখো আমরা যদি ছেলেকে পিটে নিয়ে যাব বাচ্চাকে এবার যদি তোকে পিটে নিয়ে যাব ভালো করে বুঝে রাখো আর গলাটা নামিয়ে কথা বলবে গলাটা নামিয়ে আমাদের ছুরি গলাটা নামিয়ে সব সময় গলাটা নামিয়ে তো বলছি नहीं तो ভালো করে বুঝে রাখো আর গলাটা নামিয়ে কথা বলবে গলাটা নামিয়ে আমাদের ছুরি গলাটা নামিয়ে সব সময় গলাটা নামিয়ে তো বলছি এবার যদি পিটে নিয়ে যাব ভালো করে বুঝে রাখো আর গলাটা নামিয়ে কথা বলবে গলাটা নামিয়ে আমাদের ছুরি গলাটা নামিয়ে সব সময় গলাটা নামিয়ে তো বলছি দর্শক দেখছেন একজন মহিলার সঙ্গে কেমন ব্যবহার করা হচ্ছে পুলিশের তরফে। দেখছেন দর্শক, দেখে মনে হচ্ছে যে ওনারা পুলিশের লোক মনে হচ্ছে, নাকি মনে হচ্ছে যে গুন্ডা দাদাগিরি করতে এসছেন? কি মনে হচ্ছে দর্শক? প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, এই ভিডিও আমার কাছে আজকে এসছে। আমি একেবারে পুরোপুরি সব বলতে পারবো না বিষয়টা কি। আমি যে তথ্যটা পেয়েছি দর্শক, আপনারা একটু যাচাই করে নেবেন। যেটা বলা হচ্ছে যে পূর্ব মেদিনীপুর ভূপতিনগর থানা এলাকার ভগবানপুর টু একতারপুর এটা মনে হয় দেবনাথ পাড়া, তো ওখানে পুলিশের গাড়ি ঢুকে এইসব করেছে আর কি। এখন কি কারণে পুলিশ ওখানে টহল দিচ্ছে বা ঘুরছিল সেটা আমি পুরোপুরি বলতে পারবো না, কিন্তু ওই এলাকাতে বিজেপির নাকি প্রভাব রয়েছে, আর সেই জন্যই হয়তো পুলিশকে অনেক বেশি ওখানে শাসাতে হচ্ছে। কি কাকে ছেলেকে তুলে নিয়ে যাবো নাকি মারবো নাকি বলা হচ্ছে। পুলিশকে অনেক ওখানে পরিশ্রম করতে হচ্ছে আর কি, বা পুলিশকে দিয়ে ওখানে অনেক কাজ করানোর চেষ্টা হচ্ছে আর কি, যেটা বুঝতে পারছি। আর সে যাই হোক, যে কারণেই তারা যান না কেন, যদি সত্যি কোনো দরকারি তারা গিয়ে থাকেন, যাওয়ার প্রয়োজন রয়েছে বলে যদি গিয়ে থাকেনও, কিন্তু প্রশ্ন আমার দর্শক, ভিডিওতে আমি যেটা দেখতে পাচ্ছি যেটা দেখতে পাচ্ছি না, তৃণমূল বিজেপি অমুক তমুক আমি তো দেখতে পাচ্ছি না। শুধু বললাম যে ওখানে বিজেপির একটা প্রভাব রয়েছে, প্রচুর মানুষ ওখানে বিজেপি করেন। তৃণমূল কংগ্রেসের মাটি একটু আলগা আর কি, এটা আমি শুনছিলাম ওইসব এলাকাতে। এখন পুলিশকে দিয়ে মাটি শক্ত করার কাজ হচ্ছে কিনা সেটা হচ্ছে প্রশ্ন, উত্তর নেই আমার কাছে নিশ্চিত। কিন্তু আমি সেসব নিয়ে যেতেও চাইছি না। আমি জাস্ট ভিডিওতে যা দেখতে পাচ্ছি দর্শক, আমি শুধু সেটা নিয়ে কয়েকটা কথা বলতে চাই আর কি। যে একজন মহিলার সঙ্গে মায়ের সমান বয়স হবে আমার ধারণা, যিনি ওইভাবে শাসাচ্ছেন, বা মহিলা তো মায়েরই বিষয়, সেটা আমরা বলি, তার সঙ্গে কথা বলা শুনলেন দর্শক? আরে হাত নামিয়ে উনি হাত তুলে কথা বলছেন, হাত নামিয়ে তুলে নিয়ে যাব, পিটে দেবো নাকি সব বলছেন। মহিলা যেটা বলতে চাইলেন যে কি চুরি করেছে নাকি, হয়তো জানে ছেলের খোঁজে এসেছিলেন নাকি কে জানে, তখন হয়তো মা হিসেবে বলছেন যে কি ছেলে কি চুরি করেছেন নাকি। তারপরে আবার কি বলছেন যে পুলিশকে নাকি মেরেছে। পুলিশ মায়েরা বুঝতে পারছে না কবে কি হলো, না মেরেছে না এরকম নাকি বললেন। পুলিশকে মারধর হলে, যদি দুদিন আগে হয়ে থাকে পুলিশকে মারধর, সেই খবর চাপা থাকতো দর্শক। আমি যে ভিডিওটা পেয়েছি দর্শক, এটা বলা হচ্ছে 5 তারিখের, আজকে 6 তারিখ।
বেলা 12টা থেকে 1:30 এরকম টাইমের। তো যদি তার দুদিন আগে বা কদিন আগে পুলিশকে মারধরের ব্যাপার হতো, খবর চাপা থাকতো, খবর চাপা থাকতো নাকি কিছু একটা অজুহাত দেখিয়ে কিছু একটা মানে কারণ দেখিয়ে একটা চাপ তৈরি করার চেষ্টা হচ্ছে। এগুলো দর্শক আমি বলছি আবারও, এটা সবকিছু খতিয়ে দেখার বিষয়। এটা আমি এখান থেকে হুট করে কমেন্ট করতে পারবো না, কিন্তু প্রশ্ন জাগছে মনের মধ্যে। কারণ আমরা মিডিয়ার খবর টবর করি, পুলিশকে মারধর করলে মোটামুটি খবর টবর হয়ে যায়। এই যে কদিন আগে নদিয়ার একটা ঘটনা ঘটলো, খবর হয়ে গেছিল, গাছে বেঁধে রাখা যে বিষয়টা। তো পুলিশকে মারধর করলে মোটামুটি খবর টবর হয়ে যায়, কিন্তু উনি বলছেন পুলিশকে মারধরের যে কথাটা। তো সেই জন্য মানে মনে আর কি প্রশ্ন, বিশ্বাসটা সে অর্থ হচ্ছে না। তো যাই হোক দর্শক, সেটা অন্য বিষয়। কিন্তু আমার যেটা প্রশ্ন, যে একজন পুলিশের এইরকম ব্যবহার কেন? মারবো, ধরবো, তুলে নিয়ে যাবো, হাত নামান, এইভাবে কথা বলবেন না। আরে আপনি তো আইনের রক্ষক, আইন মোতাবেক কাজ করবেন, আইন মোতাবেক যা যা করার নিশ্চয় করবেন দরকার হলে। আবার ভিডিও হচ্ছিল বলে ওই যারা সিভিক আর কি, পয়সা কম পান, কিন্তু কি হবে, অফিসারদের কথা শুনতে হয়। তো তারা আবার দেখছিলাম যে ভিডিওটাকে বন্ধ করার জন্য বিরাট দেখতে পেয়ে তারা একেবারে, দেখছেন তো, তারা একটুখানি যিনি ভিডিও করছিলেন পুরোটা করতে পারলেন না, অফ করে দিলে। জানি না আর কি সব হয়েছে ভিতরে, মানে ওর মধ্যে আর কি সব শাসানি হয়েছে জানি না, কাউকে তুলে নিয়ে যাওয়া হয়েছে কিনা সেটাও বলতে পারবো না। আর আমি নিশ্চিত এই যে ভিডিওটা এসছে আমার কাছে, ভাইরাল হিসেবেই এসছে বলতে পারেন, এটাকেও দেখবেন আইডেন্টিফাই করার চেষ্টা হবে, কে ভিডিওটা তুলেছিলেন, কে তুলেছিল। যে মহিলাকে দেখতে পাওয়া যাচ্ছে, হয়তো তাকে ডেকে পাঠানো হবে, যে বলতে হবে, আইডেন্টিফাই করতে হবে, দিয়ে তাকেও হয়তো আবার কোনো একটা কেস দিয়ে ফাঁসানো হবে। দর্শক, খুব আমার খারাপ লাগছে যে আমরা তো ভুক্তভোগী নিজেরাই না, ভুল কেসের ভুক্তভোগী। তো মানে কিছু হলে না, আপনি যে একটু প্রতিবাদ করবেন, করতে পারবেন না। আপনি যে একটু ডকুমেন্ট তৈরি করে রাখবেন, ভিডিও তৈরি করে রাখবেন, সেটা তো আপনাকে শান্তিতে থাকতে দেওয়া হবে না, আপনাকে কেসে ফাঁসানো হবে, আপনাকে মিথ্যা কেস দেওয়া হবে। এবার আপনি খালাস হন না বিচারে গিয়ে, কিন্তু আপনাকে প্রাথমিকভাবে ধরে নিয়ে ভুলভাল কেস দিয়ে জেলে ঢুকিয়ে দেবে। এই যে পুলিশি যে নির্মমতা, পুলিশের যে অত্যাচার, আমরা নিজেরা ভুক্তভোগী, এবং এই অত্যাচার দিন দিন বাড়ছে। কেস সাজিয়ে কিভাবে মানুষকে শেষ করতে হবে, ফাঁসাতে হবে, সেই কাজটা কিন্তু পুলিশ করে যাচ্ছে। আর এইভাবে শাসানি, এইভাবে হুমকি, একজন মায়ের প্রশ্ন জাগতেই পারে মনের মধ্যে। ছেলের ব্যাপারে যদি খোঁজ খবর হয়, মায়ের মনে প্রশ্ন জাগতেই পারে। তাকে ঠিক মতো করে বলবেন না, তাকে তিনি বলতে পারেন যে কি করেছেন আমার ছেলে। যদি আমি যেটা বুঝতে পারলাম, ছেলের খোঁজ খোঁজ করে কে জানে। যাই হোক, এনিহাউ, যদি কোনো মানে যদি মানে কোনো কোশ্চেন থাকে, কোনো প্রশ্ন থাকে কারোর মধ্যে, বিশেষ করে মায়েদের মধ্যে, মানে একটু সফটলি, একটু অন্যভাবে কথা বলা যেত না? একটু মানবিক হওয়া যেত না? বিরাট অন্যায়ের কিছু বিষয় ঘটে গেছে নাকি, তাই না দর্শক? আপনারা যারা ভিডিও দেখছেন, এলাকার মানুষ হলে আমাকে একটু বলবেন তো। যদি কমেন্টে বলতে না পারেন, আমাকে একটু হোয়াটসঅ্যাপে জানাবেন তো, কি বিষয়টা। আমি তো পুলিশের ব্যবহারটা দেখে অবাক, নতুন করে অবাক বলতে পারেন, কিন্তু পুলিশের এরকম ব্যবহার আমরা দেখছি, আমাদের সঙ্গে কম খারাপ ব্যবহার করা হয়নি। আমার তো জানেন আপনারা, ছোট ছোট দুটো বাচ্চা, তাদেরকে পুলিশ তুলে নিয়ে চলে গেছিল, আমার ওয়াইফকে জেলে, আমাকে জেলে। সে কি কঠিন দিন গেছে আমার। আমি জানি পুলিশের কি নির্মম অত্যাচার হয়, সেটা আমার নিজের জানা। আর এই ভিডিও সামনে এসছে, আমার তো সব ভিডিও আপনারা দেখতে পাননি, তো এই ভিডিও সামনে এসছে, দেখুন একজন মহিলার সঙ্গে পুলিশের কি ব্যবহার, কিভাবে কথা তেড়ে তেড়ে যাচ্ছেন, তেড়ে একেবারে নিচে থেকে, দেখুন না, নিচে থেকে উঠতে উঠতে ওপর দিকে, যেন নিচে থেকে দেখবেন, নিচে ছিলেন, কথা বলছেন, বলতে বলতে তেড়ে কিভাবে উপর দিকে উঠে পড়বেন দেখবেন পুলিশের ওই ব্যক্তি, ওই অফিসার, যেন পারলে মেরে দেন। দেখছেন, যেন পারলে মেরে দেন মহিলাকে, যেন পারলে মেরে দেন। খুব খারাপ লাগছে দর্শক, যে রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন একজন মহিলা, সেই রাজ্যের মহিলাদের সঙ্গে তার পুলিশ যে ব্যবহার করছে, খুব লজ্জা লাগে দেখলে। আবার দেখবেন এই মুখ্যমন্ত্রীকেই ওই এলাকাতে গিয়ে বলবেন, আমার মা লক্ষ্মীরা কোথায়, আমার মা লক্ষ্মীরা, একটু আওয়াজ দাও, একটু আওয়াজ দাও, মা লক্ষ্মীরা পায়ে পড়ি, একটু আওয়াজ দাও। যখন আর কি ওই অমক তমক সব বলেন না স্টেজে, যখন দেখেন যে আওয়াজ হয় না, কেউ বলছে না, শুধু বাচ্চারা চেঁচাচ্ছে,
স্কুলের বাচ্চারা কেউ চেঁচাচ্ছে না, তখন বলেন আমার মা লক্ষ্মীরা একটু আওয়াজ দাও, তোমাদের পায়ে পড়ি, একটু আওয়াজ দাও, পরে ভোটটা দেবে, আমাকে গদিতে বসে থাকতে হবে। মানে এই ধরনের তার ব্যবহার। আর তার পুলিশ দেখুন কি ধরনের, এটাকে পুলিশ বলা হয় না। আর যাই হোক, এদেরকে পুলিশ বলা যায় না, এটা পুলিশের ব্যবহার নয়। পুলিশ আইন মোতাবেক কঠোর হবে, যেখানে হওয়ার সেখানে হতে হবে, ভুল কেস দিয়ে নয়। কিন্তু এইভাবে হাত উঁচিয়ে একজন মহিলাকে শাসানো হবে, তেড়ে তেড়ে উঠে যাবেন, অত্যন্ত লজ্জার, অত্যন্ত লজ্জার। ধিক্কার জানাই দর্শক, খুব খারাপ, খুব খারাপ। দর্শক যদি এই সম্পর্কে আরো কিছু জানেন বলবেন। আর যদি এই ভিডিও দেখানোর পর সত্যি দেখি যে ভিডিও করেছেন তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে, কোনো মিথ্যা কেস দেওয়া হয়েছে, যদি কেউ পারেন আমাকে একটু কমিউনিকেট করার, মানে একটু বলতে যে হ্যাঁ ওই ব্যক্তিটাকে আবার মিথ্যা কেস দিয়ে ফাঁসানো হয়েছে, আমি কিন্তু সেই ভিডিও আবার করব, আবার খবর করব। আমি কিন্তু ছাড়বো না যদি এরকম মিথ্যা কেস আবার দেওয়া হয় ভিডিও করার জন্য, আমি কিন্তু ছাড়বো না দর্শক। ফলে যদি এরকম হয় আমাকে একটু খবর দেবেন তো, যদি আমি এই ভিডিও দেখার পর কোনো অ্যাকশন হয়ে থাকে, যিনি ভিডিও তুলেছেন, ছাড়বো না। আরে কিছু করতে পারি না পারি, মানুষের চোখের সামনে পুলিশের এইসব চরিত্রকে দেখিয়ে দেবো, খোলাসা করে দেবো, এইসব চরিত্রগুলোকে উন্মোচন করে দেবো, এটা তো করতে পারবো আমরা। কতদিন চলবে এইসব নোংরামি? দর্শক বলুন যা বলার, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।